হচ্ছে তো প্রি রাইটিং এর জন্য হচ্ছে আমাদের কিছু স্টেপ আছে। তো ফার্স্ট হচ্ছে ফ্রি রাইটিং। হ্যাঁ, ফ্রি রাইটিং এ আমরা কি করব, ফ্রি রাইটিং এ হচ্ছে আমরা আমাদের থিঙ্কিং প্রসেসের মধ্যে আমাদের চিন্তা ভাবনা যেটা আসবে সেটাকে আমরা একটা রাইটিং এর ফর্ম দিই। সেটা হচ্ছে আমরা পেন অ্যান্ড পেপার সেটাকে একটা যে সেটা যে একটা আমরা ভিজুয়ালাইজেশন করব, সেটাকে আমরা একটা ম্যাটেরিয়াল ফর্মে নিয়ে আসবো, সেটাকে বলা হচ্ছে ফ্রি রাইটিং। তো ফ্রি রাইটিংটা কেন হয়, ফ্রি রাইটিং এর অবজেক্টিভটা কি, যে এটার মাধ্যমে হচ্ছে আমাদের রাইটিংয়ের যে ফ্লুয়েন্সি আছে সেটা হচ্ছে হয়তো বা অ্যাকুরেট হয় না। তো ফ্রি রাইটিং যখন আমরা করি তখন হচ্ছে আমাদের স্পেলিং মিস্টেক থাকে, গ্রামার মিস্টেক থাকে, তারপর হচ্ছে পাঞ্চুয়েশনের মিস্টেক থাকে, সেন্টেন্স স্ট্রাকচারের মিস্টেক থাকে। তো সেই মিস্টেকগুলোকে আমরা ইগনোর করি, আমরা জাস্ট রাইটিংয়ের উপরে ফোকাস করি যে আমাদের এই জিনিসটা রাইটিংয়ে এই জিনিসটা আমাদের লিখতে হবে। তো তখন আমরা দেখার জন্য তো এই ফ্রি রাইটিংটা হচ্ছে তখনই দরকার যখন হচ্ছে আমরা কোনো কিছু শুরু করব। সাপোজ হচ্ছে আমরা যদি এখন কোনো একটা এসে আপনাদের লিখতে দিই, যে কোনো টপিকে যদি একটা এসে লিখতে দিই, এখন যদি বলি যে আপনাদের ফার্স্ট এসেটাই হচ্ছে গ্রামাটিক্যালি খুব কারেক্ট হওয়া লাগবে, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো মিস্টেক থাকা যাবে না, স্পেলিং এরর থাকা যাবে না, আপনাদের কি লিখতে ইচ্ছা হবে? কিন্তু লিখতে ইচ্ছা হবে না। হ্যাঁ, ফার্স্ট ক্লাসেই হচ্ছে আমাদের এত এক্সপেক্ট করতেছে টিচার, তখন আপনাদের নিজে থেকেই একটা এটার প্রতি একটা ফ্যাটিক চলে আসবে, একটা লেজিনেস চলে আসবে, যে আপনাদের তখন আর লিখতে মন চায়। তো আমি যদি এভাবে না করি, এভাবে বলি যে আপনাদের মনে যা আসতেছে তাই কনটেক্সট রিলেটেড, সেটাই কনটেক্সট আউট অফ কনটেক্সট রিলেটেড টপিক রিলেটেড আপনাদের মনে যা আসতেছে সেটাই খাতায় দেয়। এটা 10 মিনিটস ধরে হতে পারে, তারপর হচ্ছে 15 মিনিটস হতে পারে, বা আপনাকে লিখতে হবে। মিস্টেকস কাউন্ট করা যাবে, ফার্স্ট মিস্টেক হবে। তো মিস্টেকটাকে হচ্ছে আপনার ব্লেসিংস মনে করতে হবে। আপনার মিস্টেক হচ্ছে মানে আপনি শিখতেছেন, তো সেটাকেই বলা হচ্ছে ফ্রি রাইটিং। হ্যাঁ, তো ফ্রি রাইটিংয়ে হচ্ছে আমাদের স্পেলিং এরর থাকবে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে, পাঞ্চুয়েশন এরর থাকবে, এগুলোর মধ্যে দিয়ে আমাদেরকে লিখতে হবে। সাপোজ হচ্ছে আপনাকে আমি একটু পরে একটা রাইটিং দেব, তখন অথবা বুঝবেন যে যখন আপনারা একটা জিনিস নিয়ে লিখবেন, হ্যাঁ, তো তখন কিন্তু আপনাদের লেখাটা আগানোর উপরে কনসেন্ট্রেট করতে হবে। তো তখন যদি আপনার গ্রামাটিক্যাল এরর হলো কি না, হ্যাঁ, এটা হয়তো আমরা চিন্তা করবো, বাট অনেক অ্যাডভান্স লেভেল। যখন হচ্ছে আমরা এক্সাম দিব, অথবা হচ্ছে যখন আমরা কোনো গ্রেডেড অ্যাসাইনমেন্ট জমা দিব, তখন হচ্ছে আমাদের গ্রামার, তারপর হচ্ছে স্পেলিং, এগুলো নিয়ে অবশ্যই ভাবতে হবে। কিন্তু আমরা যখন শিখব, যখন আমরা প্রাইমারি লার্নিং স্টেজে থাকবো, তখন হচ্ছে আমাদের মাস্ট বি আমাদের হচ্ছে এই ফ্রি রাইটিং নিয়ে ভাবতে হবে। ফ্রি রাইটিংয়ের জন্য ফ্রি রাইটিং প্রসেস যেতে হবে। তো ফ্রি রাইটিংয়ের পরে হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কোয়েশ্চেন। তো আমি যে বললাম যে হচ্ছে আপনাদের ব্রেন স্টর্মিং, ব্রেন স্টর্মটা কীভাবে করবে, এই কোয়েশ্চেনিংয়ের মাধ্যমে। অ্যাট ফার্স্ট স্টেপ হচ্ছে ফ্রি রাইটিং, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কোয়েশ্চেনিং। তো কোয়েশ্চেনিং আমরা কীভাবে করবো, সাপোজ আপনাকে একটা টপিক দেওয়া, তো সেই টপিকের উপর হচ্ছে আপনি কোয়েশ্চেন করছেন। কী কোয়েশ্চেন করতে পারেন, সেটা হচ্ছে হোয়াই, when, WH কোশ্চেন বুঝছেন, WH কোশ্চেন, WH দিয়ে যে কোশ্চেন, why, when, where, who, how, এসব ইয়ার দিয়ে কোশ্চেন স্টার্ট হয়, সেগুলোকে বলা হচ্ছে WH কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো আস্ক করে হচ্ছে আমরা কোয়েশ্চেন করবো। এই যে ব্রেন স্টর্মিং বললাম, ব্রেন স্টর্মিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনিং আমরা কীভাবে করবো, WH কোশ্চেনগুলো দিই। তো এটার একটা প্রসেস হচ্ছে, সাপোজ আমি আপনাদেরকে লিখতে বললাম যে আপনার ইউনিভার্স অথবা আপনার কলেজ, লাস্ট ডে অফ ইউর কলেজ, আপনার
কলেজের শিক্ষা জীবনের শেষ দিনটা কীরকম ছিল, অনেক মেমোরেবল ছিল। তো সেই দিনে আপনি কী করছেন, আপনার লাস্ট দিনে হচ্ছে আপনারা ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করছেন, পার্টি করছেন। লাস্ট দিনে আমি কী করছি, আমি হচ্ছে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছি, তারপর হচ্ছে কলেজে হচ্ছে সব ফ্রেন্ডসরা মিলে হচ্ছে অনেক মজা করছি, কেক কাটছি, তারপর হচ্ছে অনেক আরও মজারভাবে জিনিসটা সেলিব্রেট করছি, মুভি দেখতে গেছি। হ্যাঁ, কোথায় মুভি দেখতে গেছি, কেন গেছি, এই জিনিসগুলো হচ্ছে যখন কোয়েশ্চেন করবেন এগুলোর অ্যান্সার দিতে গিয়ে দেখবেন যে কিছু আপনার রাইটিং চলে আসছে। তো এইগুলোর অ্যান্সারগুলো কিন্তু হচ্ছে আমরা রাইটিংয়ে চলে আসে। হ্যাঁ, মানে হচ্ছে ওই টপিকের উপর যদি কোয়েশ্চেন করেন, এই কোয়েশ্চেন করতে করতে আপনি ফার্স্টে কোয়েশ্চেন করবেন ওয়াই। হ্যাঁ, কেন আমি মুভি দেখতে গেছি, কেন, টু এনজয় মাই টাইম টুগেদার। আমার সময়টা গ্রোয়িং টাইমটাকে আমি আর একটু এনজয়েবল করার জন্য হচ্ছে আমি মুভি দেখতে গেছি। এটা হচ্ছে আমার ওয়াই। ওয়েন, কখন গেছিলাম, কখন গেছিলাম হচ্ছে আমি হচ্ছে এটা লাস্ট ইয়ার হতে পারে, যেহেতু আপনাদের কেবল এইচএসসি শেষ হয়েছে, লাস্ট ইয়ার হতে পারে। হ্যাঁ, আমার আফটার মাই এইচএসসি এক্সাম আই ওয়েন্ট টু স্টার সিনেপ্লেক্স টু এনজয় মুভি উইথ মাই ফ্রেন্ডস, এভাবে দিতে পারে। তারপর হচ্ছে কি মুভি দেখছেন, মুভির স্টোরিটা কিছু, এভাবে করতে করতে দেখবেন আপনার রাইটিং চলে আসছে। ওয়াই, হাউ, ওয়েন, তারপর হচ্ছে আরও কিছু কোশ্চেন যেমন হচ্ছে ওয়ার, কোথায় গেছেন, তারপর হচ্ছে কতজন বন্ধু মিলে গেছে। এইসব কোশ্চেন করলে দেখা যাবে যে অ্যান্সারটাই হচ্ছে আপনার একটা এসে স্ট্রাকচার হয়ে গেছে। এইভাবে হচ্ছে দেখা যাবে আপনি আজকে যে ফ্রি রাইটিংটা লিখবেন, আজকে হয়তো আপনার রাইটিংয়ে অনেক মিস্টেক বের হবে, মিস্টেক আমি ধরবো। হ্যাঁ, তো সেই মিস্টেকগুলো আমি করে দেবো, মার্ক করে দেবো। সেই মিস্টেকগুলো হচ্ছে আপনি আবার যখন সেকেন্ড দিন লিখবেন তখন হচ্ছে সেই মিস্টেকগুলো আর করা যাবে না। সেই মিস্টেকগুলো যতটুকু কম করা যায় তত কমায় আনা যায়, তত কমায় আনা যায়। এইভাবে ফ্রি রাইটিংয়ের মাধ্যমে হচ্ছে আমরা আস্তে আস্তে একটা অ্যাডভান্স রাইটিংয়ের দিকে যাবো, অ্যাডভান্স প্রসেসের দিকে যাবো। তো ধরেন আজকে আপনি ফার্স্ট ড্রাফট লিখবেন, তারপরে হচ্ছে আরেকদিন অথবা নেক্সট ক্লাস যেদিন আমার সাথে, নেক্সট ক্লাস হচ্ছে আমার স্যাটারডেতে হচ্ছে আমি ইয়া করলাম, স্যাটারডেতে হচ্ছে আপনার সেকেন্ড ড্রাফট লিখবেন অথবা অন্য আরেকটা টপিকে আপনাদের লিখতে দিলাম, সেই লেখা থেকে হচ্ছে আবার আমি মিস্টেকগুলো করে দিলাম। কীভাবে মিস্টেক ইয়া করতে করতে জেনারেট করতে করতে তখন আপনাদের একটা স্ট্যান্ডার্ড আইডিয়া এসে। তো এইভাবে হচ্ছে প্রি রাইটিং। তাহলে আমাদের রাইটিং প্রসেসটা কীরকম বলেন তো, রাইটিং প্রসেসে কী কী থাকবে? কোনো একটা জিনিস লেখার আগে আমরা কি কি স্টেপ মাথায় রাখি, কি কি ব্রেইনস্টর্মিং করবো, তারপর ডাব্লিউএইচ যে কোশ্চেনগুলো থাকে ওগুলো ফ্রি রাইটিং এর উপর ফোকাস। হ্যাঁ, ফ্রি রাইটিং এর উপর ফোকাস করতে। ফ্রি রাইটিং জিনিসটা কি? হোয়াট ইজ ফ্রি রাইটিং? যা মন চায় তাই লিখতে, থিংকিং এর বেসিসে আমি কিছু আইডিয়া হ্যাঁ লিখতে লিখতে। তো লিখতে লিখতে মানে কি হচ্ছে যা মন চায় তাই বলতে কিন্তু এমন না যে হচ্ছে আমার যা মন চাচ্ছে তাই লিখতে, আউট অফ কনটেক্সট লিখতে, কনটেক্সট রিলেটিভ হতে হবে। যেমন আপনাকে যদি বলা হয় যে ট্রাফিক জ্যাম নিয়ে লিখতে, তাহলে কিন্তু আপনি এই জ্যাম রিলেটেড কথা লিখতে, জ্যাম রিলেটেড লিখতে গিয়ে ধরেন আপনি বাংলাদেশের কমিউনিকেশন সেক্টর নিয়ে লিখতে পারেন, তারপর হচ্ছে রোড সেফটি নিয়ে লিখতে পারেন, এই ইস্যুগুলো মেনশন করতে পারেন যখন আপনি রাইটিং স্টার্ট করবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এই আস্তে আস্তে ধরেন আপনি একটা আজকে ধরেন আপনি একটা ফার্স্ট ড্রাফট লিখবেন, ফ্রি রাইটিং, তারপর হচ্ছে কোয়েশ্চেনিং, আর হচ্ছে এইভাবে হচ্ছে দুইভাবে আপনি একটা আজকে একটা ড্রাফট। তারপর যখন আপনি
সেকেন্ড ডেতে লিখবেন তখন দেখা যাবে এখান থেকে আপনি অনেক মিস্টেক করছেন সেগুলো পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে এই লাইনটা হচ্ছে আমি অযথায় দিচ্ছি, এই লাইনটা হচ্ছে আমার আউট অফ কনটেক্সট, এই লাইনটা আমার এখানে সেন্টেন্সটা আমার এখানে কোনো প্রয়োজন নেই। তখন হচ্ছে আপনি ওটা ওইখান থেকে ইরেজ করে দেবেন, আরেকটু লেখাটা আরেকটু পলিশ করবেন, লেখাটা আরেকটু স্ট্যান্ডার্ড। এইভাবে কিন্তু একটা রাইটার যখন বই লিখে, একজন ড্রামাটিস্ট অথবা একজন যে হচ্ছে যারা বই লিখে অথবা যারা নভেলিস্ট, তারা কিন্তু এভাবে আস্তে আস্তে তাদের একটা তারা হচ্ছে একটা ড্রাফট রেডি করে, ড্রাফট থেকে আরও প্রুফ রিডিং হয়, প্রুফ রিডিং করে হচ্ছে সেখান থেকে আরও অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু এডিট হয়, অনেক কিছু সংযোজন হয়। এইরকম করে হচ্ছে একটা বুক পাবলিশ হয়, অথবা যারা হচ্ছে রিসার্চ পেপার পাবলিশ করে, জার্নাল পাবলিশ করে, এইভাবে হচ্ছে তাদের রাইটিংগুলো আস্তে আস্তে একটা স্ট্যান্ডার্ড ফর্মে যায়। তাহলে বোঝা গেছে আমরা রাইটিং কী করে আইডিয়া নিয়ে আসবো। আইডিয়া নিয়ে এসে হচ্ছে আমরা সেটাকে জেনারেট করছি। আমরা একটা এসে লেখা নয়, এসেতে আমরা পরে যাবো। যখন আমরা কিছু লেখা শুরু করি তখন হচ্ছে আমাদের থাকে হচ্ছে ফ্রি রাইটিং করা হবে। ফ্রি রাইটিং কি হচ্ছে, ফ্রি রাইটিং কীভাবে আসবে, আমি দেখুন নিজেকে কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেন করে ওই অ্যান্সারগুলাই হচ্ছে আমার রাইটিংয়ের এলিমেন্টস। তো ওই এলিমেন্টসগুলাই আমি লিখবো। তো তখন আমরা কী করবো না, গ্রামার, স্পেলিং মিস্টেক এগুলোর জন্য কোনো চিন্তা করবো না। আমরা যখন জাস্ট লিখবো, সো এই লেখার উপরেই আমাদের মেইন ফোকাসটা থাকবে। তো আমরা এইভাবে যখন আরেকটু রাইটিং মোটামুটি শিখে ফেলবো, তখন আমরা হচ্ছে এসে রাইটিংয়ের দিকে যাই, ড্রাফট রাইটিংয়ের দিকে যাই। তো এসে হচ্ছে বেসিক্যালি আমরা বলেন তো কয় ধরনের এসে শিখবো আমরা। আচ্ছা, এসের মধ্যেও কিছু এলিমেন্টস থাকে, যেমন হচ্ছে একটা এসে আমরা লিখবো হচ্ছে 5টা প্যারাগ্রাফ। তো 5টা প্যারাগ্রাফ এসে কি কখনো শিখছেন? একটা এসে 5টা প্যারাগ্রাফে কি করে লিখবে? আগে এইচএসসিতে আপনারা এসে কিভাবে লিখছেন? মানে এসে একটা ছিল কম্পোজিশন ছিল, কম্পোজিশন, রাইট এ কম্পোজিশন অ্যাবাউট এরকম ছিল। কম্পোজিশনে কিভাবে লিখছে, মানে একটা প্যারার মধ্যে লিখছে, ওরকম হচ্ছে কোনো ইয়া ছিল, মানে ইন্ট্রোডাকশন থাকবে, তারপর হচ্ছে একটা থিসিস স্টেটমেন্ট থাকবে। থিসিস স্টেটমেন্ট বুঝেন? সেটাও শিখবো আমরা। তারপর হচ্ছে মাঝখানে আমাদের হচ্ছে 3টা সাপোর্টিং প্যারাগ্রাফ, যে আপনি যে টপিকে কথা বলবেন সেটা সাপোর্টে হচ্ছে 3টা প্যারাগ্রাফ থাকা লাগবে। এবার লাস্ট প্যারাটা হচ্ছে আমাদের কনক্লুশন। তো সেই কনক্লুশন দিয়ে হচ্ছে আমরা এসে শেষ করব, আমরা আমাদের এসে এন্ড আপ করব। তো এভাবে হচ্ছে আমাদের 5টা প্যারাগ্রাফ আছে। তো 5টা প্যারাগ্রাফ, ফার্স্ট হচ্ছে থাকবে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে 3টা বডি প্যারাগ্রাফ, তারপর হচ্ছে আমাদের কনক্লুশন। এভাবে হচ্ছে আমরা এসে শিখবো। তো এসে হচ্ছে অনেক ধরনের, যেমন আমরা মোস্টলি শিখবো হচ্ছে ন্যারেটিভ এসে, আর হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে। হ্যাঁ, দুটার উপরে ফোকাস বেশি করবো। তো ন্যারেটিভ এসেটা কি হবে? ন্যারেটিভ এসে হচ্ছে আমাদের ফার্স্ট আমরা যখন কোনো কিছু ন্যারেট করি, আমরা
স্টোরি বলে নিই। যেমন আপনাকে যদি বলা হয় যে আপনার স্কুল লাইফের স্টার্টিং থেকে এখন পর্যন্ত আপনার জীবনের সব জীবনে অথবা আপনার যে কোনো জীবনের এমন একটা দিনের ঘটনা ঘটে যে দিনটা হচ্ছে আপনার জন্য খুব স্মরণীয় দিন, মেমোরেবল, ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ ইন ইউর লাইফ। এবং যদি বলি তো আপনি একটা ইভেন্ট থেকে শুরু করবেন না যে আজকে এটা হয়েছে এটা এভাবে হচ্ছে, অথবা আপনাদের কোনো ট্যুরের ডেসক্রিপশন, যেমন হচ্ছে সাপোজ কক্সবাজার ট্যুরে গেছেন, কক্সবাজার ট্যুরে গেছেন, তো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি এখান থেকে ট্যুরের প্ল্যান করছেন, তারপর হচ্ছে আপনি হচ্ছে একটা কমিউনিকেশনের জন্য জন্য আপনি ট্রান্সপোর্টেশনের জন্য হচ্ছে আপনি হয় বাই এয়ার অথবা বাই বাস গেছেন, এখন তো বাই ট্রেনেও যাওয়া হচ্ছে। তো এগুলো হচ্ছে আপনি যে প্ল্যানটা করলেন, যে একটা স্টোরি বললেন যে আমি এখানে গেছি, এখানে হচ্ছে হোটেলে থাকছি, আমি আমার মতো করে সময় কাটাচ্ছি, এই জিনিসগুলোকে এক্সপ্লেন করা, সেটাকে বলা হচ্ছে আমাদের এই সেটাকে হচ্ছে আমাদের ন্যারেটিভ। ন্যারেটিভ এসে মানে হচ্ছে ন্যারেট করা, স্টোরি টেলিং। আর আর্গুমেন্টেটিভ এসে হচ্ছে যখন আমরা কোনো আর্গিউ করি, আর্গিউ করি না, আমরা হচ্ছে দ্বিমত পোষণ করি যে এই জিনিসটা হবে না অথবা এই জিনিসটা হবে না বলি। তারপর হচ্ছে আমরা যখন কোনো স্টেটমেন্ট দিই, আমাদের সাপোর্টে কিছু অডিয়েন্স থাকে অথবা আমাদেরকে যারা হচ্ছে আমাদের প্ল্যানটাকে অথবা আমাদের জিনিসটাকে সাপোর্ট করে, আবার আরেকটা গ্রুপ থাকে যারা হচ্ছে আমাদের জিনিসটার অপোজ করে, আমাদের স্টেটমেন্টটাকে সাপোর্ট করে। তো ওই আর্গুমেন্টেটিভ হচ্ছে আমরা একটা সাপোর্টে লিখবো, আবার আরেকটা এগেনস্টে লিখবো, দুটাই আমাদের ইয়াতে থাকবে। আর হচ্ছে এরকম হচ্ছে আমরা একটা এসে লিখবো। তো এই কিছু লেখা শুরু করার আগে হচ্ছে আমাদের ওই প্রসেসটা মনে রাখা হবে, ফ্রি রাইটিং, তারপর হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে ফ্রি রাইটিংয়ের পরে কি কোয়েশ্চেনিং, তারপর হচ্ছে আমাদের ওই আরেকটা ড্রাফট 1, ড্রাফট 2, এগুলো এক ফার্স্ট হচ্ছে আমাদের মনে রাখতে হবে ফ্রি রাইটিং। ফ্রি রাইটিংয়ের পরে হচ্ছে আমাদের ফ্রি রাইটিংয়ের মধ্যে পড়তেছে ফ্রি রাইটিং, তারপর হচ্ছে কোয়েশ্চেনিং। এই দুটা মনে রাখতে হচ্ছে আমাদের অটোমেটিক একটা রাইটিং চলে আসবে। তো সবার খাতা আছে আজকে? খাতা আছে না? আচ্ছা, তো এই প্রসেসটা ইউজ করে আপনাদের একটা রাইটিং টাস্ক দিই, ছোট্ট টাস্ক। তো হচ্ছে আপনাদের লাইফের সব থেকে মোস্ট যেটা বলা যায় সব থেকে গুড কোনো মেমোরিজ নিয়ে আছে না, সবার লাইফে তো ভালো মেমোরিজ আছে, তো সেই মেমোরিজগুলো নিয়ে কিছু একটা নেই যে আপনার জীবনের হচ্ছে সব থেকে সুন্দর দিন কোনটা ছিল, সুন্দর মুহূর্ত কোনটা ছিল, সেটা নিয়ে আপনারা ইংলিশে কিছু একটা এটা হচ্ছে আস্তে আস্তে তিনটা পয়েন্ট দিয়ে দিলেন, তিনটা পয়েন্ট দিয়ে দিলেন। পয়েন্ট লাগবে না, পয়েন্ট লাগবে না, কিছু লাগবে এসে এসে যে এটা আপনার ফ্রি রাইটিং তো, ফ্রি রাইটিং হচ্ছে সেটা আপনাদের উপর। আপনারা হচ্ছে 10 মিনিট সময় নিয়ে লিখতে পারেন, এখনো তো অনেক সময় আছে, 10 মিনিট দিতে পারেন, 15 মিনিট দিতে পারেন। তো জাস্ট লেখাটা শুরু করেন, আর জাস্ট খেয়াল রাখেন যে এটা দিস ইজ জাস্ট ফ্রি রাইটিং, আপনাদের এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আমি ধরে দেবো, বাট আপনারা মিস্টেক করতে পারেন, এটাতে কোনো গ্রেডিং হয়।